زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। الحمد لله ثم الحمد لله। সূরা বাকারার তাহকিম ও তারকিবের আজকে তৃতীয় ক্লাস। গত ক্লাসে আমরা সূরা বাকারার প্রথম দুটি আয়াতের তাহকিম ও তারকিব করেছিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমরা এখানে মুত্তাকিনরাই হেদায়েত পাবেন কোরআনুল কারীম থেকে, এটার উপরে আমরা ছিলাম। এখন পরবর্তী আয়াতে আমরা মুত্তাকিনদের গুণাবলী কি, যারা মুত্তাকিন তাদের মধ্যে কি কি গুণাবলী থাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বর্ণনা করছেন। পাঁচটি গুণাবলীর সমন্বয়ে মুত্তাকিনদের চরিত্র গঠিত হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা আমরা জানি এটা হলো ইসমু মৌসুল। আল্লাযীনা জমু এর এক বচন হচ্ছে আল্লাযী, যিনি, যারা। তাহলে ইসমু মৌসুল কাকে চাবে? সিলাতুল মৌত। জি জি, ঠিক আছে। যেহেতু আমরা সিলাতুল মুলক। বললাম যে মুত্তাকিনদের গুণাবলী, অথবা মানে মুত্তাকিন এখানে মাজরুর অবস্থায় আছে, যেহেতু লি হারফু জার আছে, অথবা আল্লাযীনা এটা নাত হবে মুত্তাকিনের, এরা ফি মাহাল্লি জারিন অবস্থায় আছে, যেহেতু আল্লাযীনা এটা মাবনি। প্রথম গুণাবলী হচ্ছে তাদের ইউমিনুনা বিল গায়ব, তারা গায়বের প্রতি বিশ্বাস রাখে, অথবা গায়বকে বিশ্বাস করে, গায়বের প্রতি ঈমান আনে। এখানে আমাদের আল্লাযীনা ইসম মৌসুল, মিনুনা ফেলুন মুদারিউন মারফুউন বিসুবুতি নুন একটা ভার্ব, বি জার গায়বি মাজরুর। আমরা মিনুনা শব্দটা আমার দেখতে হবে, কোরআনুল কারীমে বহুবার এই আমানা মিনু মিনু এই ভার্বগুলো বহুবার ব্যবহৃত হয়েছে। রুট হচ্ছে হামজা, মিম এবং নুন। যদি আমি না হয় সামিয়া ইয়াসমাউ, ইয়ামানু বাপ সামিয়াত থেকে আসে, তাহলে মাসদার হবে আমনুন। এর অর্থ হচ্ছে নিরাপদ হওয়া, নিরাপত্তা প্রদান করা। এটা ফর্ম 1। যদি ফর্ম 4 যায় আমানা, তাহলে এর অর্থ হবে বিশ্বাস করা, ইমান আনা, এবং এর সাথে একটা বি হারফুজার সবসময় থাকে। তাহলে আমানা ইউমিনু, আমানা ইউমিনু, এটা কয় নাম্বার ফর্ম? 4 নম্বর। 4 নম্বর, ফর্ম 4। তাহলে এটা হবে নুন, মাসদার হচ্ছে ইমান। এখন এটা ট্রান্সফরমেশন কিভাবে হচ্ছে দেখেন। যদি হামজা সুকুন বিশিষ্ট হয় এবং তার আগে যে হারাকাতটা থাকবে তার হরফের উপর, যদি ফাথা থাকে সে আলিফ নিবে, যদি অ থাকে তে পেশ নিবে, আর
জের থাকলে সে ইয়া নেবে। তো যেখান হামজার আগে আছে ফাতহা, অতএব সে নিবে এখন আলিফ। মানা। অথবা এটা লেখা যায় এভাবে, লেখার স্টাইল এভাবেও দেখবেন আপনি, এভাবেও লেখা আমানা। আর এটা হচ্ছে ইউমিনু, মানে বিশ্বাস করা। তাহলে ইউমিনু, ইউমিনু না, তো ইউমিনু মুসান্না হবে ইউমিনানি, জমু হবে ইউমিনুনা, ইউমিনুনা। তাহলে এখানে ইউমিনুনা ফেলুন মুদারিউ। Just a moment. Yes. তাহলে ইউমিনুনা ফেলুন মুদারিউন, এটা কি মারফু না মানসুব বলেন তো? মারফু। মারফু। কিভাবে বুঝলেন মারফু? নুন, নুনের প্রেজেন্স অফ নুন। বিসুবুতিন নুন। ফাইল কে এখানে? ওয়াও ওয়াও। ও ফাইল মানে হুম, তারা বিশ্বাস করে বা তারা ঈমান আনে কিসের উপর? বিল গায়ব। তাহলে বিল গায়বি আসছে গায়াবা ইয়াগহিবু, দরাবা ইয়াদরিবু, মানে অদৃশ্য হওয়া, দৃষ্টিগোচর না হওয়া। এখান থেকে মাসদার হচ্ছে গায়বুন, অদৃশ্য। তাহলে আমরা শব্দগুলো এখানে পেলাম ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যকে, অদৃশ্যের উপর যারা বিশ্বাস করে বা ঈমান আনে। অদৃশ্য বলতে তো আমরা সবাই বুঝি, ব্যাখ্যা তো আমরা তেমন প্রয়োজন নেই। আল্লাহ, আখেরাত, ফেরেশতা, যাদেরকে আমরা দেখি না। তাহলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, প্রথম গুণাবলী হচ্ছে এই মুত্তাকিনরা হলো তারা যারা গায়বের প্রতি, অদৃশ্যের প্রতি ঈমান আনে। সেকেন্ড গুণাবলী হচ্ছে অয়ুকিমুনাস সালাতা, এখানে হরফ আতফিন। ইউকিমুনাস সালাতা, ইউকিমুনা একটা ভার্ব, সালাতা একটা নাউন। সালাত তো আমরা বুঝি নামাজ। তাহলে তারা কায়েম করে সলাত, তাহলে সলাতটা এখানে মাফুলুন বিহি, ইউকিমুনা ভার্বে। ইউকিমুনা, কামা ইয়াকুমু, আকামা ইউকিমু, দুইটা ফেল আছে এখানে এবং দুই ফেল দুটো ভেরি কমন। কফ অ মিম, মাদ্দা হচ্ছে কফ অ মিম। কাওয়ামা, কাওয়ামা ইয়াকুমু, কাওয়ামা ইয়াকুমু, নাসরা ইয়ানসুর বাব থেকে আসছে। এখান থেকে কিয়ামুন, মাদ্দার হচ্ছে কিয়ামুন। কিয়ামুল লাইল বলি না আমরা, কিয়ামুল লাইল এখান থেকে আসছে কিয়ামুল লাইল, রাতে জাগা, দাঁড়ানো। তাহলে কওয়ামা, এটা কিভাবে কি হবে, কমা কিভাবে হবে আপনাদের মনে আছে সিস্টেমটা? আগে বলেছিলাম। জি জি মনে আলিফ আছে। বর্গ। এই যে ওস্তাদ, জি, এই যে দুর্বল দুর্বল ওয়া ইয়ার উপরে যদি জবর থাকে, তার আগের অক্ষরে জবর থাকলে সেটা ওয়া ইয়াটা আলিফ হয়ে যায়। জবর না, হারাকাত থাকলেই হলো। হারাকা থাকলে, আচ্ছা হারাকা থাকলে জের জবর পেশ যে কোনো একটা থাকে এবং তার আগে যদি ফাথা, তাহলে সেটা আলিফ মাকসুরা হয়ে জি যায়, জি, অথবা সেটা আলিফ। আলিফ হয়ে যায়। রাইট। কমা। তাহলে কমা।
কমা। আর এখানে দেখেন সহজ হলো যে হরফু ইল্লা নিচে পেশকে, আর একটা সহি একটা হরফ নিচে সুকুনকে, এটা চেঞ্জ হয়ে ইয়াকুমু, ইন্টারচেঞ্জ। ইয়াকুমু, রাইট। ইয়াকুমু, রাইট। ইয়াকুমু, ইয়াকুমু, কমা ইয়াকুমু, কিয়ামু। দাঁড়ানো। এখানে এখানে পেশ নিল কেন? 4 অক্ষর হচ্ছে কোনটা কোনটা নিয়ে? না 4 অক্ষর না, 3 অক্ষর তো। চলে আসা। তাহলে ওই যে তাহলে আলামতে মুদারিতে যে পেশ নিল, এটা কি ওই পেশ নেয় প্যাসিভ না তো, হবে? আলামতে মুদারিতে ইয়ার উপর জবর তো। আলাদা মধ্যে জবর নিছে, পেশনা নাই। পেশ না তো না, স্যার। ওয়া ইউ কিমু, তো ইয়ার উপরে পেশ না না। ইউকিমি তো আসি তো, এখন এখনো তো ইউকিমি তো আসি। ইয়াকুমু, ইয়াকুমু, তো ইয়াকুমু। মাজহুল তো সেজন্য। স্যার ইয়াকুমু। এখানে তো ইয়াকুমু লেখা নাই আমার হ্যাঁ বইতে। ইয়াকুমু, ইয়াকুমু। না, তাহলে কি এটা প্রিন্টিং মিস্টেক? সৌদি কোরআন তারা কি কি দেখছো মিস্টেক ওখানে? করেছে? যেমন আল্লাহ জিনা ইউ আসতে মিনুনা। দে, আসতে দে, জাস্ট ওয়েট স্যার, ওয়েট এ মোমেন্ট স্যার, ওখানে আসতে দিতে আমরা প্রথম ফর্ম ওয়ানটা দেখে নিচ্ছি আমরা। ফর্ম ওয়ান হচ্ছে দাঁড়ানো, টু স্ট্যান্ড। আর ফর্ম ফোরে যদি যাই, এখন আমরা ফর্ম ফোরে যাব। আকওয়ামা, আপনি যেটা বলতে চান সেখানে আমরা আসতেছি। আকওয়ামা, অতিরিক্ত আনলাম হামজা, কিন্তু মাদ্দা ঠিকই আছে, কাফ ও মিম। আকওয়ামা। আর এখানে কি হবে? ইউক ইমু, ইউক ইমু। আকওয়ামা ইউক ইমু, আক্রমা ইউক্রিমু, আফ আলা ইউফইলু। তাহলে মাসদার কি হবে? বলেন। ইকওয়া, ইকওয়ামুন, 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 ইকওয়ামুন। উস্তাদ, ইকওয়ামুন এলো। মাছদার তো বোধ কোনো ফর্মুলা নাই, এটা মুখস্থই করা লাগবে। না, এই ফর্ম অনটাই মুখস্থ করতে হয়, কোনো ফরম্যাট আচ্ছা নেই, আচ্ছা কিন্তু ফর্ম টু অনওয়ার্ড ফরম্যাট আছে একটা, একটাই আচ্ছা। মাসদার হয়। ঠিক আছে, ও ঝামেলা হলো সব ফর্ম ওয়ানে। আচ্ছা। ফর্ম টু অনওয়ার্ডে, ফর্ম ফোরে আক্রমা ইউক্রুম ইক্রামুন, আফলা। যেমন আমরা মাদি মুদারে কিন্তু ফর্মুলা প্লাস একটু মুখস্থ দিয়ে বুঝি, কিন্তু মাছদারটা এখনো ওইভাবে আমি বুঝতেছি না হ্যাঁ, আর কি মাসদার এটা। এসে যাবে, কয়েকবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আচ্ছা এটা আচ্ছা, সহজ, সবচেয়ে ফর্ম টু অনওয়ার্ড সহজ। ঠিক আমরা আছে। কঠিনটাই ফর্ম ওয়ানটা আমরা আত্মস্থ হয়েছি, যেটা অত্যন্ত কঠিন। এর পরের গুলো একটা ফরম্যাট আছে কিন্তু। আচ্ছা, তাহলে আকওয়ামা, এখন আকওয়ামা কি হবে দেখেন তো। বলেন। এটাকে চেঞ্জ করব আমরা, যেহেতু হরফে ইল্লা জবর নিচে সহি সুকুন নিয়েছে, হ্যাঁ হ্যাঁ। অতএব এটাকে আমরা চেঞ্জ করব। আকাওমা, আকাওমা ফার্স্টে। আক, এরকম একটা হচ্ছে তাই না? হ্যাঁ, এই। জি। আর এটা হচ্ছে কি, দেখেন তো, একই অবস্থা। হ্যাঁ, ওই একই অবস্থা, ইন্টারচেঞ্জ। এখানে এই এই হলো জিনিসটা। এই আমরা আসতেছি অরিজিনাল, ফাইনালি চলে আসতেছি আমরা। এখানে কি হচ্ছে দেখেন, চলে যাবে। এই, তাই না? জি, ঠিক আছে কিনা দেখেন। এই, হ্যাঁ, এই হলো ট্রান্সফরমেশনটা। এখন আমরা কাফ, কাফের উপর ফাতা আছে, ফাতা কি চাই? তার করেসপন্ডিং আলিফ। তাই যদি হয় সেটা হবে আকমা, আকমা। আমরা হামজা দিয়ে আকোয়ামা বানালাম কেন? এটা যদি থার্ড পার্সন হয় না, তাহলে আমরা হামজা দিলাম কেন? না হামজা তো ঠিকই আছে, হামজা তো হলে অরিজিনাল ফর্ম আক্রম, হামজা তো আমরা চেঞ্জ করছি না। তার দেখেন রুট লেটার কোনটা কোনটা? রুট লেটার কাফ ও মিম। হ্যাঁ, রুট লেটার যদি কাপ ও মিম হয়, তাহলে হামজাটা আসলো কি এক্সট্রা, কনফিউশন কেন? এক্সট্রা, এক্সট্রা। ওয়ানের হামজাটা পরে ওই যে গ্রুপ ফোর এর ফর্মুলা অনুসারে আসছে, আক্রমা মডেল। আফ আলা, এইটা হচ্ছে কি আসলে, এটা যে আফ আলা, দেখেন আফ আলা, আফ আলা, এই দেখেন এই। তাহলে রুট কি? ফা আইন লাম, এটা এটা হামজাটা হচ্ছে এক্সট্রা। প্রত্যেকটা ফর্ম থ্রি, ফা আলা, ফা আলা, দেখেন ফা আলা, ফা আলা, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, আলিফ, আলিফটা হচ্ছে এখানে এক্সট্রা, অতিরিক্ত। এই জন্যই তো বলা হচ্ছে সুলাসি মজিদ ফি, অতিরিক্তের মধ্যে আছে। আর এইটা হচ্ছে
সুলাসি মুজাররাদ। না, আমরা ফর্মটা তো পড়ে যাচ্ছি কেন সেটা একটু বুঝিয়ে দিলে পরে সহজ যাচ্ছে হতো। ইউকিমুনাস সালাতা। ইউকিমু আসতে হলে ফর্ম 4 এর মাধ্যমে আসতে হবে। সেটা আসতেছি স্যার, জাস্ট দেখেন কিভাবে আসতেছি। এই জন্য আসতেছি যে এখান থেকে না গেলে ইউকিমুতে আসতে পারবো না আমরা। আকামা এটা হয়ে যাবে কি তাহলে, জের চাই কি ইয়া চাই তার করেসপন্ডিং ইউকিমু। ইউকিমু, রাইট। আকামা ইউকিমু। আর এখানে কি হচ্ছে দেখেন, কাফের উপর হচ্ছে ফাতা, ফাতা সায় আলিফ। তাহলে এই 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 যে আকাম, এই যে আলিফটা, এই আলিফটা নিয়ম বহির্ভূত ভাবে ড্রফট হয়ে হয়ে গেল ইকামুন। ইকামুন অথবা ইকামাতুন। ইকামাতুন এই। এখন তাহলে আমরা পাইলাম আকামা ইউকি মানে প্রতিষ্ঠা করা, টু এস্টাবলিশ। তাহলে ফর্ম 4 তাহলে ইউকিমু। তাহলে ইউকিমু ফেলুন মুদারিউন মারফুন বিদ-দাম্মা। তাহলে মুসান্না কি হবে বলেন? ইউকিমু সে একজন পুরুষ প্রতিষ্ঠা করে। তাহলে তারা দুইজন পুরুষ প্রতিষ্ঠা করে। ইউকিমানি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আহসানতা। ইয়েস। তাহলে হলো ইউকিমু, ইউকিমু, ইউকিমানি, ইউকিমানি। তাহলে তারা সকল হুম। ইউকিমুনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। ইউকিমুনা এই হয়, এই এই হলো ইউকিমুনা সালাতা। কারণ মুস্তাফা স্যার ক্লিয়ার এবার? তারা সকলে প্রতিষ্ঠা করে। তাহলে ইউকিমুনা ফেলুন মুদারিউন মারফু বিসুবুতি নুন বিসুবুতি ফাইল নুন। ও, মানে হুম। ওই যারা মুত্তাকিন তাদের গুণাবলী বলছে, তারা প্রতিষ্ঠা করে, কি প্রতিষ্ঠা করে? সালাতা, সালাতা, নামাজ প্রতিষ্ঠা করে। তাহলে একটা জুমলাতুল ফেলিয়ে হয়ে একটা নাত হলো। এখন সলাতাটা কিভাবে আসছে দেখেন, সলাতা সাল্লাইয়া ইউসাল্লি, ফর্ম 2 থেকে আসছে এটা আবার। সাল্লা ইউসাল্লি। তো ফর্ম 2 এর মাসদার কি বলেন? বাব তাফইল না? তাফইল, ফাআলা ইউফাইলু তাফইলুন, সাররাফা ইউসাররিফু তাসরিফুন। তাহলে এখান থেকে আসতেছে তাসলিয়াতুন, অথবা আরেকটা মাসদার আছে এখান থেকে সলাতুন, সলাতুন, হ্যাঁ সলাতুন। এখান থেকে সলাতুন, সাল্লাত থেকে। সাল্লা মানে সালাত, সে সালাত, সালাত পড়া, দরুদ পড়া, বিভিন্ন অর্থ আসে এখানে, দোয়া করা, বিভিন্ন অর্থেই সাল্লাটা ব্যবহৃত হয়। তাহলে আমরা পেলাম সেকেন্ড গুণাবলী হচ্ছে মুত্তাকিন জন্য তারা নামাজ কায়েম করে। তাহলে নামাজ কায়েম করা আর নামাজ পড়া, এর পার্থক্যটা কি? নিশ্চয়ই আমরা জানি, তা আমরা একটু আবার ডিসকাস করে নিই তাহলে। বলেন। সালাদ কায়েম করা স্যার, আমি বলছি স্যার, জি, একটু লেটে জয়েন করেছি স্যার। প্লিজ। সালাদ কায়েম করা স্যার, যে সালাতের সবকিছুই যেগুলো আছে সেগুলো মানে জীবন, দৈনন্দিন জীবনে দৈনন্দিন কাজকর্মে এটা পালন হবে। করা। 5 ওয়াক্ত নামাজ পড়ে আসছে, বাদ বাকি নামাজের সময় ঠিক থাকলাম, নামাজের পরে ঠিক থাকলাম না, এটা তো কায়েম করা হলো না স্যার। রাইট। প্রথম হলো নামাজের আনুষঙ্গিক জিনিসগুলো ঠিকমতো আদায় করা, অজু করা, পবিত্রতা অর্জন করা, তাই না? নামাজের সূরা যেগুলো তেলাওয়াত করে সহি করে সেগুলো তেলাওয়াত করা, নামাজে যেভাবে যা আদায় করা সেগুলো আদায় করা, এবং নামাজের যে একটা তাৎপর্য, নামাজের যে
উদ্দেশ্য যেগুলা সেগুলা সমাজে লক্ষ্য। প্রতিষ্ঠা করা। নামাজ কি বলে? ইন্না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ফায়সা কাজ থেকে ফিরিয়ে রাখে। আর কেউ যদি নামাজ কায়েম করতে চায় তাহলে সে কি অশ্লীল কাজ করতে পারবে? সে কি ফায়সা কাজ করতে পারবে? আচ্ছা, সে কি মানুষের প্রতারণা করতে পারে? একজন পারবো নামাজি, না। দেখেন তো, একজন নামাজি মানুষের সাথে কি হটকারিতা করতে পারে? পারে না। কিন্তু আমরা এই সালাত কায়েম করাটা বুঝি না, যার কারণেই আমাদের এই দুর্দশা। আমরা নামাজও পড়ি, অপকর্মও করছি, নামাজও করছি, নৈতিকতা বিরোধী কাজও করছি, নামাজও পড়ছি, দুর্নীতিও করছি, নামাজও পড়ছি, ভেজালও মিলাচ্ছি, যা কি না করছি আমরা। দেখেন তো, জুমার দিনে মসজিদ ধরে না, রাস্তায় মানুষ দাঁড়িয়ে যায় নামাজ পড়ে যায়, আলহামদুলিল্লাহ, এটা বিরাট আমাদের জন্য সৌভাগ্যের খবর। কিন্তু এই যে মানুষের যে আগমন, এই এই আগমনের যে স্পিডটা নিয়ে তারা আসে, এই নামাজের স্পিডটা যদি আমরা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারতাম, তাহলে আমরা সমাজ থেকে অনেক অনাচার অবিচার আমরা দূর করতে পারতাম। তাহলে মুত্তাকিনদের এক নম্বর হচ্ছে তারা অদৃশ্যকে বিশ্বাস করবে, নামাজ কায়েম করবে। 3 নম্বর হচ্ছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে আমরা যে রিজিক দিয়েছি তার থেকে খরচ করে। রাযাকনা, কায়েম করা, স্যার একটু বলি স্যার, নামাজ কায়েম করা আরেকটা অর্থ জি স্যার, নাজমুল নামাজ ভাই প্লিজ। প্রতিষ্ঠার ব্যাপারে করেন যে প্রতিষ্ঠার অন্যকে ব্যাপারে আমি একটু পড়ানো আর কি বলতে স্যার, চাই। অন্যকে পড়া উচিত। নাজমুল ভাই ক্লিয়ার হয় না, একটু বলবেন কাইন্ডলি। নামাজ স্যার আমরা শুনছি ছোটবেলা যে নামাজ কায়েম করা মানে নিজে পড়া, অন্যকেও পড়া। অন্যকে পড়ানো, হ্যাঁ, রাইট, এটাও শুনছি। ভেরি গুড। আর একটা পয়েন্ট ছিল যে সে নিজে পড়বে এবং তার পরিবার পরিজন আশেপাশে যারা আছে সবাইকে নিয়ে সে নামাজ পড়বে। তার আরেকটা মতামত যদি আমি বলতে চাই, জি সেটা হচ্ছে একটি সোসাইটির অধিকাংশ মানুষ যখন সালাত কায়েম নামাজ পড়ে একসাথে, তখন সেই সোসাইটিতে নামাজ কায়েম আছে এটা বলা যায়। জি মানে নামাজ কায়েমের অর্থ হলো সমাজের অধিকাংশ মানুষ সালাত পড়ে জামাতে একসাথে অথবা ব্যক্তিগতভাবে, তাহলে বলতে হবে ওই সমাজে সালাত কায়েম আছে। জি 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 অবশ্যই। আমাদের এই কায়েমের বহু অর্থ, বহু সেই অধিকাংশ লোকই যদি দুর্নীতিবাজ হয়, তাহলে কি অধিকাংশ নামাজ পড়ছে বলেই কায়েম হয়ে গেল? না স্যার, হ্যাঁ, তা তো বললামই, আবার কি বলবো। সংখ্যা সংখ্যা এখানে ইমেটেরিয়াল। আমাদের দেশে অধিকাংশ লোকই নামাজ পড়ছে এবং বহু লোকের দেখা যায় যে কপালে কালো দাগ পড়ে গেছে এবং প্রত্যেকেই যার যার টেবিলে বসে ঘুষ খাচ্ছে। এবং প্রত্যেকে তাহলে বলবো না স্যার। নামাজ ধরে গিয়ে, সরি, মসজিদ ধরে গিয়ে যদি মসজিদের ভিতরে জায়গা হয় না, রাস্তায় দাঁড়াতে হয়, এবং তার চেয়েও আরো বেশি লোক যদি নামাজ পড়ে, তাহলে নামাজ কায়েম হলো বলে আমার কাছে মনে হয়। না ঠিক আছে স্যার, এখানে আমি একটু ইন্টারফেয়ার করতে চাই। এখানে একজন মানুষ অবশ্যই। ইমানদার থাকবে, তার সাথে আবার ঘুষ খাবে, সুদ খাবে, তার ইমানের প্রশ্নের কনসেপশনের ব্যাপারে তার দুর্বলতা আছে। আমি বলতে চাই এটা, একজন মানুষ ইমানদার আছে, তার মানে সে সুদ ঘুষ অথবা ইসলাম বিরোধী কোনো কাজের সাথে জড়িত হবে না। যদি হয় তখন তাহলে না, ব্যাখ্যাটা ওইভাবে যায় না। যে খুব ফ্রিকুয়েন্টলি শুনি, অনেককেই খুব মনের তৃপ্তি নিয়ে বলতে শুনি যে আমি সবসময় নামাজ পড়ি না, আবার সবসময় নামাজ পড়া হয় না, নানান ভাবে ব্যস্ত থাকি, কিন্তু আমার ইমান ঠিক আছে। আপনি কথাটাকে ওইদিকে নিয়ে গেলে তাহলে আবার সেটা অন্যরকম নিয়ে গেলেন। উনি নিজে নিজে ঘোষণা দিচ্ছেন যে ওনার ইমান ঠিক আছে, যদিও উনি নামাজ পড়েন। ঠিক আছে স্যার, আমরা যে ডিবেটে ওইভাবে, না না, ওই ডিবেটে মানে এই জিনিসটা বোঝার ব্যাপার আছে যে ওইভাবে লুজ ভাবে নিলে বা লুজ ভাবে নিয়ে যার যার মতো করে ব্যাখ্যা করলে তাতে লাভ নেই। ওই যে সেদিন ফেসবুকে দেখলাম একটা, মানে যদিও এটা রূঢ় একটা জোক, মানে কর্মকর্তা বা কর্মচারী যেই হোক, তার টেবিলে বসে যার কাজ উনি দায়িত্ব নিয়েছেন, ওনার সাথে একটা কন্ট্রাক্ট হয়েছে যে উনি বিনিময়ে কিছু ঘুষ দিবেন। তো ঘুষের টাকাটা উনি দেওয়ার ব্যাপারে হয়তো কোনো গড়িমসি বা মোট কথা হি ইজ টেকিং টাইম। তো যিনি ঘুষ দিবেন তিনি বলতেছেন যে দিলে দেন, না হলে আমার নামাজের টাইম হয়ে যাচ্ছে, আমি নামাজ পড়তে চাই। এনিওয়ে স্যার, এরকম অনেক গল্প আছে আমাদের সোসাইটিতে। হ্যাঁ, হ্যাঁ, আমরা এটাই। আমরা মোদ্দা কথা হচ্ছে নামাজ বুঝতে হবে, নামাজটা কি জিনিস। আর ওই নামাজের ওই আয়াতকে রিলেট করতে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই মুনকার, নামাজের ভিতরে গুনাহ কোয়ালিটি তৈরি করতে হবে যে আমি নামাজ পড়বো, আবার ফায়সা কাজ করব, নৈতিকতা বিরোধী কাজ হ্যাঁ, এই নামাজের এই উদ্দেশ্য। সিঙ্গেল কথাটাও যদি আমরা ধরি যে নামাজ যিনি পড়বেন
নামাজের কিছু ইনফ্লুয়েন্স আছে আমাদের জীবনে, সেটা অবধারিতভাবে আমাদের উপরে সেই ইনফ্লুয়েন্সটা যেন প্রতিফলিত হয় বা আমরা সেটা মেনে চলি। সেইটা যদি আমরা মেনে না চলি, তাহলে শুধু মসজিদটা ভরে গেল, রাস্তায় দাঁড়াতে হলো, ওই সংখ্যা যতই বেশি হোক না কেন, তাতে নামাজ কায়েম হবে বলে এনে স্যার আমরা এই এই পর্যন্ত রাখি, নেট তাহলে স্যার আমরা বাজার এখন তো রাখি, জি আমরা জি সামনে আগাই। আমরা আলহামদুলিল্লাহ আমরা সবাই বুঝে ফেলছি আসলে জিনিসটা, আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে যেভাবেই বলে আসলে আমরা স্পিডটা বুঝে ফেলছি যে ওই কি মনে সালাত অর্থ কি। এরপরে চতুর্থ 3 নম্বর কোয়ালিটি হচ্ছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অমিম্মা মিম, এখানে মিন এবং মা। আর আমি একটা পয়েন্ট করতে চাইছিলাম। জি শাহজাহান ভাই, শাহজাহান ভাই কিছু বলতে চাচ্ছেন? কে বলতে চাচ্ছেন? ওকে, তাহলে মিন যার মা ইসমু মাউসুল। আমার এখানে নেট বারবার উঠানো আমার যখন ইসমু মাউসুল, সে সিলা চাচ্ছে, সিলা হচ্ছে রাযাকনাহুম। রাযাকা ইয়ারযুকু, রিজিক দেওয়া, বাব নাসার, এখান থেকে রিজকুন হচ্ছে মাজদার। তাহলে রাযাকা থেকে রাযাক না, আমরা রিজিক দিয়েছি। তাহলে এখানে না কেন বলা হলো এখানে বলেন তো? আল্লাহ তো সুবহানাহু ওয়া তাআলা না বললেন কেন এখানে? ইম্পেরিয়াল, জি ইম্পেরিয়াল প্রোনাউন। উস্তাদ, ইনফেরিয়র। উস্তাদ, এটা হলো রয়্যালিটি প্রনাউন বলে, রাজকীয় সর্বনাম। রাইট, দমিরুল আজমাতি, এটা বলে আব্দুল দিচ্ছি। আজম। আল্লাহ যখন তার নিজের সম্পর্কে বলেন তখন প্লুরাল ফর্ম ব্যবহার করেন। তার সুপ্রিমেসি বুঝাবার জন্য, তার রসুল আজম। অথরিটি বুঝাবার জন্য আমরা ব্যবহার করি এটাকে দমিরুল আজমতি বলে, মানে দমির অফ গ্রেটনেস। তাহলে আমরা, তাহলে রাজাক না ফেলুন মাদি, ফাইলকে এখানে না, এটা হুম নাহনু। না, হ্যাঁ না, নাহানু ইয়াদুল্লু আলা নাহানু, আর হুম কি এখানে বলুন বিহি। মাফুলুন বিহি। রাইট, তাহলে আমরা তাদেরকে যে রিজেক্ট দিয়েছি, তারা কি করে? ইউনফিকুন, তারা সেখান থেকেই খরচ করে। ইউনফিকুন, তাহলে আর একটা বলা ইউনফিকুন, আনফাকা ইউনফিকু, 4 নম্বর ফর্ম খরচ করা। ঠিক আছে, স্যার এখানে বুঝলাম না, আমরা তো রিজিক থেকেই খরচ করি, এটার মানে হ্যাঁ বুঝলাম না। সেটাই বলতে যাচ্ছি রিজিকটা, মানে এখানে বোঝানো হচ্ছে এইটাই যে তোমাকে যে রিজেক্ট দিয়েছি সেটা তোমার রিজেক্ট না, এটা আমি তোমাকে দিয়েছি। আমি না দিলে তুমি পাইতে না রিজেক্টটা। অতএব আমি যেভাবে দিয়েছি এবং ওই দেওয়ার পরে ওটাকে খরচও করবে একইভাবে যেভাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি সেভাবে করো, এটাই বুঝাচ্ছেন এখানে। মানে জি স্যার। আমরা যে রেজেক্ট দিয়েছি, মানে আমাকে যে রেজেক্ট দিয়েছে, রেজেক্টটা তো সবাই আল্লাহর দেওয়া, আমার জি, কোনো ক্রেডিট নেই রেজেক্ট অর্জন করার পিছনে, তাই নয় কি? এটা রাইট স্যার ওয়েতে খরচ করতে হবে, এই তো। রাইট, অর্থাৎ আমার রেজেক্ট, তোমাকে যা দিয়েছে, অর্থ সম্পদ সম্মান ধন সম্পদ যা দিয়েছি সব আমার দেওয়া। ইট ইজ মাই প্রপার্টি, নট ইয়োর আর্ন থিং, ছেলে আমরা এটা অর্জন করিনি। অতএব সেটাকে, যেহেতু আমার সম্পত্তি, আমার রিজিক, অতএব আমার নিয়ম অনুযায়ী তাই খরচ করতে হবে, এটাই আল্লাহ বলছেন। এবং যারা মুত্তাকিন তারা তাই করেন, তারা প্রত্যেকের হক তার রিজিকের উপর, তার সম্পদের যে হক সে পৌঁছিয়ে দিচ্ছেন তার কাছে গিয়ে। এতিমের মা সে আত্মসাৎ করতে পারে না, সে সহিভাবে জাকাত আদায় করছে, সে দান সাদগাত করছে, সে সবকিছু আল্লাহ যেভাবে খরচ করছে ঠিক সেইভাবে খরচ করছে, এটাই এখানে বলছে। ক্লিয়ার রিদওয়ান ভাই? জি স্যার। রাইট, তাহলে এই হলো 3টে কোয়ালিটি। প্রথম হচ্ছে গায়েবের প্রতি বিশ্বাস করে, নামাজ কায়েম করে, এবং আমরা যে তাদেরকে রিজিক দিয়েছি তার থেকে তারা খরচ করে। তাহলে আনফাকা, এখান থেকে একটু বলে নি, একটা মুনাফিক একটা জিনিস এখান থেকে আসছে, সেটা একটু দেখাচ্ছি আপনাদের জানার সুবিধার্থে। এটা বোধহয় নাফাকা স্যার। যে নাফাকা হবে না মূল হ্যাঁ, মূল রাইট রাইট, এটা হচ্ছে না, না ফাকা,
ফর্ম 3 থেকে আসছে। মুনাফিকটা আসছে কোত্থেকে দেখেন? আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আনফাকা। তাহলে নুন ফা কফ, এটা হলো এর মাদ্দা। তাহলে আনফাকা, আনফাকা মুদারে কি হবে? ইউনফিকু। ইউনফিকু মাদ্দার কি হবে? ইনফাকুন। হ্যাঁ, মাশাআল্লাহ, ইনফাকুন। ইনফাকুন খরচ করা, ফর্ম 4। এখন এখান থেকে যদি আসি আমরা, নাফাকা। নাফাকা এটা কয় নাম্বার ফর্ম হলো বলেন তো? 3, ফর্ম 3, 3। 3, 3, ফর্ম 3। ফা আলা, ফা আলা সুপার ইম্পোজ করেন, ফা আলা, ফা আলা। নাফাকা ইউনাফিকু, ইউনাফিকু কপটতা করা, প্রতারণা করা। এখানে মাদ্দার আসতেছে নিফাকুন। ইনফাকুন। নিফাক কয় না, নিফাক মানে কপটতা। আর এখানে ইসমু ফাইল, মুনাফিকুন। হ্যাঁ ইসমুল ফাইল, ইসমুল ফাইল হবে মুনাফিকুন। মুনাফিকুন, এই দেখেন মুনাফিকুন, মুনাফিকুন। তাহলে মুনাফিক পেলাম আমরা এখান থেকে। না ফাকা ইউনাফিকের থেকে মুনাফিক, আর আং ফাকা ইউনফিকের থেকে ইনফাকুন, যেটা আমাদের আজকে আলোচ্য। নাফাকা অর্থ জানলাম যে খরচ করা, এটা ব্যয় করা, তাই না? জি স্যার। তো সেখানে আবার যখন সেটা স্মল ফাইলে পরিণত হলো, তখন নেগেটিভ অর্থ বা খারাপ অর্থে চলে গেল কেন? তার না 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 ব্যাখ্যাটা না না একটু না না, আমি তো এটা তো আনছি ফর্ম 3 থেকে। ফর্ম 3 স্যার, আপনি খেয়াল করেন নি বোধহয়। ফর্ম 3 থেকে আসছে, নট ফর্ম 4 থেকে। তো ঠিক ওটা আছে, হলো আনফাকা, তাই না? আনফাকা। হ্যাঁ, আর এমনি নাফাকা তো শুধু নাফাকার অর্থ কি? সেটাও তো ব্যয় করা নাকি? নাফাকা, নাফাকা শুধু নাফাকা অর্থ খরচ করা, শুধু হ্যাঁ, নাফাকা তাই অর্থ যদি খরচ। হয়, নাফাকা অর্থ খরচ করা হলো, সেটা যখন স্মল ফাইলে কনভার্ট হলো, যে মুনাফিকুন বা মুনাফিক হয়ে গেল, এটার অর্থটা নেগেটিভ সাইডে গেল না না কেন, না না স্যার, আপনি কিভাবে? রুট সেম, মাদ্দা সেম, কিন্তু ফর্ম তো আলাদা। এক একটা ফর্মের এক একটা অর্থ না। এটা হচ্ছে না ফাকা, দেখেন নুন আলিফ ফা কাপ, এটা হচ্ছে হামজা নুন ফা কাপ। দেখছেন তার সেটা কনস্ট্রাকশন তো আলাদা। হ্যাঁ, হুম। মানে ফর্ম 3 তে অর্থ হচ্ছে প্রতারণা, কপটতা, কপটতা করা। সেখান থেকে আসতে ও মুনাফিক, কিন্তু আনফাকার থেকে তো মুনাফিক আসে নাই তো। এখান ও থেকে মাছ আচ্ছা আচ্ছা ধরবে আচ্ছা। মুনফিকুন। ও ও এখান থেকে ফর্ম থ্রিতে মুনফিকুন যে আসলে খরচ অর্থটা করে। অন্য, মানে ফর্ম থ্রিতে আসলে অর্থটা অন্যরকম হয়ে যাচ্ছে। ইয়েস, এই হলো বিউটি অফ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। দেখেন এক একটা ফর্ম, একটা হারাকাত, একটা হরফের পরিবর্তনের কারণে কত চেঞ্জ হয়ে যাচ্ছে। ফর্ম 3 থেকে যখন আসবে ফা আলা, ফা আলা এই ওজনে যখন আসবে তখন হয়ে যায় মুনাফিক। আর ফর্ম 4 থেকে আসছে খরচ তাহলে করা, তাহলে সেই ফর্ম ফর্ম থ্রির যে না ফাঁকা, এটার অর্থ কি? এটুকুর অর্থ কি? নাফাকা। যে না ফাঁকা, না ফাঁকা। না, শুধু নাফাকা এটা। জি জি, ফর্ম থ্রি। নাফাকা মানে বেচা কিনা করা। ইউন, হ্যাঁ ইউন ফুকু বাব নাসারা, নাফাকা, রাইট। তাহলে ওই যে প্রথম যে না ফাঁকা, ওইটা হলো যে ব্যয় করা, আর এটা হলো না ফাঁকা, হলো বেচা কেনা করা। না না, এটা হলো নাফাকা, অ- অ- শুধু নাফাকা, টান নাই, নাফাকা, অনলি হ্যাঁ, এটা নাফাকা। হলো বেচা কেনা। টান দিয়ে করলে কি হ্যাঁ এটা হয়েছে? হচ্ছে টান বেচা দিয়ে কিনা করা। আর ফর্ম না থ্রি না। ফাঁকা, যখন একটা আলিফ যোগ হয়ে যায় তখন হচ্ছে না ফাঁকা, না ফাঁকা, এক আলিফ টান হয়ে যাবে। ফর্ম 3 তখন হচ্ছে মুনাফিক। আর আনফাকা না, প্রত্যেকটার মাদ্দা সেম, নুন ফা কাপ, মাদ্দা সেম থেকে তার সাথে এডিশনাল যোগ হয়ে এক একটা অর্থ দিচ্ছে এখানে। এই নাফাকার মানে কি স্যার? এই যে ফর্ম থ্রি নাফা না ফাঁকা, এই যে বললাম না, এটা বল এটা হচ্ছে অপরতা। কপটতা করা, কপটতা করা, কপটতা করা, প্রতারণা করা, এই ঠিক আছে, প্রতারণা করা। এই এখান থেকে আসছে মুনাফিক, ইসমুফাইল, যে কপটতা করে, যে প্রতারণা করে, সে হচ্ছে মুনাফিক। ঠিক আছে।
তো ফর্ম 4 আর আনফাকাও তো খরচ করা, আনফাকা অর্থ খরচ করা, ব্যয় করা। আর নাফাকা মানে কি কেনা বেচা করা স্যার? এটা কেনা বেচা করা। আচ্ছা, এখানে একটু পার্থক্য আছে স্যার। হ্যাঁ, পার্থক্য আছে, ভেরি মাইনর ফোর পার্থক্য। ঠিক আছে, রাইট। এই হলো তিনটা ডিফারেন্সটা। আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে? জি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাযাকনাহু ইউনফিকুন শেষ। এখানে নেক্সট আসছে 4 নম্বর কোয়ালিটি কি মুত্তাকিনদের। দেখেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলি, 4 নম্বর কোয়ালিটি। আর পঞ্চম হচ্ছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এই 5টা গুণাবলী হচ্ছে মুত্তাকিনদের। তা 3টা গুণাবলী আমরা দেখলাম। নাম্বার 4 হচ্ছে ওয়াল্লাযীনা ইউমিনুনা। ইউমিনুনা যারা ঈমান আনে, আমরা আগেই দেখেছি কোথায় কিসের উপর? বিমা উনজিলা, যা নাজিল করা হয়েছে, ইলাইকা আপনার প্রতি, ইলা যোক্কা যার মাজরুর, আর কি অমা এবং যা উনসিলা নাজিল করা হয়েছে মিন কাবলিক আপনার পূর্বে যা নাজিল করা হয়েছে, মানে আপনার পূর্বে নবী রাসূলদের উপর যা নাজিল করা হয়েছে প্লাস আপনার উপর যা নাজিল করে, এর উপর যারা বিশ্বাস করে। এখন চলে আসলে জি, তাহলে এখন আমাদের এই আনজালা এই শব্দটাই এখানে আমাদের নতুন। বাকি সবগুলো আমরা জানি। এই আনজালা এইটা একটু আমরা দেখতে হবে। আনজালা, নাজালা, নাজালা বিভিন্ন ওজনে আছে এটা। আরবি ভাষা কেন রিচ দেখেন, এখান থেকে আমরা দেখতে পাই আসলে। দেখেন, নুন দাল লা এর রুট, নাজালা, নাজালা কি হবে? মুদারি কি হবে? ইয়ানজিলু। ইয়ান জিলু। মাশাআল্লাহ, ইয়ান জিলু মানে দরাবা ইয়াদরিবু। মাসদার কি? নুজুলুন। নুজুল। নুজুলুন মাসদার হচ্ছে নুজুল। এই দেখেন, নুজুলুন, নুজুল মানে নাজিল হওয়া, নিচে নেমে আসা। এটা হলো ফ্রম অন। যেমন আমি গাড়ির থেকে নেমে আসছি, নাযালতু মিনাস সাইয়ারাত, উপর থেকে ডিসেন্ডিং, যেটা ডিসেন্ডিং। এরপর আসে নাযলা। নাযলা কোন ফর্ম এটা? টু। ফর্ম টু। 2। মাশাআল্লাহ, ফর্ম 2। তাহলে মুদারে কি হবে? নাযিলু। ইউনাজ্জিলু। সাররাফা ইউসাররু, ফাআলা ইউফাইলু। আপনি এটা একটু দেখে রাখবেন ভার্বগুলা। ইউনাজ্জিলু, তাহলে মাসদার কি হবে? তানজিলু। তানজিলুন। মাশাআল্লাহ, তানজিলুন। হ্যাঁ, এটা এই নাজ্জালা মানে ধাপে ধাপে নাজিল করা, স্টেপ বাই স্টেপ, গ্রাজুয়ালি। এটা হচ্ছে ধাপে ধাপে নাজিল করা। এই ধাপে ধাপে কথাটা কি আমরা অ্যাড করেছি নাকি এটা অরিজিনাল আরবি ভাষার বইতেই ধাপে ধাপে কথাটা উল্লেখ আছে? হ্যাঁ, আছে 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 স্যার, অবশ্যই কোরআনে তো আছে। কোরআনে নাজ্জালা, উনজিলা, আনজালা আছে না স্যার? মানে মূল অর্থটা কি ধাপে ধাপে? নাজ্জালার মূল অর্থটা কি ধাপে ধাপে গ্রাজুয়ালি, গ্রাজুয়ালি বলেন, স্টেপ বাই স্টেপ, মানে ধীরে ধীরে, মানে একত্রে না, পার্টলি। এই হলো সোজা কথা। যেমন রসুলের প্রতি কোরআনুল কারীম নাজিল হয়েছে নাজ্জালা, নট না, এট সে এ টাইম। বাস্তবতাটা তো আমরা জানি যে এটা একদিনে হয় নাই, ধাপে ধাপে হয়েছে, সে বাস্তবতাটা আমরা জানি। যে আমার প্রশ্নটা ছিল যে ভাষাগতভাবে নাট্যালা কথার অর্থটাই ধাপে ধাপে কিনা, জি স্যার, মানে এটার আবিধানিক অর্থটা কি ধাপে ধাপে? তাই তো দেখলাম স্যার, তাই পেয়েছি স্যার।
স্টেপ বাই স্টেপ, গ্রাজুয়ালি, এইভাবে বোঝাচ্ছে। রসুল্লাহ সাল্লাহ ইসলামের কাছে আল্লাহ 23 বছর সময় নিয়ে নাজিল করছেন, এই জন্য এটা নাজ্জালা। না হ্যাঁ, না 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 না, সেটা তো আমরা জানি, সেই বাস্তবতাটা আমরা জানি, যেটা ধাপে ধাপে নাজিল হয়েছে। এই আমাদের জানা ধাপে ধাপে কথাটা আমরা এই শব্দের উপরে কি আরোপ করছি, জোর করে এর উপরে লাগাই দিচ্ছি, নাকি আরব নাজ্জালা না, এই কথাটা শব্দের মিনিং এরকম, মিনিং এরকম, না, শব্দের মিনিংটাই মিনিং তাই আমি স্যার, তো এটা মিনিংটাই পাইনি। তাই। মিনিংটা মিনিং তো এটা এরকম। পাইনি, মিনিংটা বইতে এটা পাইনি। মিনিং এ বলেছে যে নাজ্জালা মানে আহ, ইয়ের ইয়ে করা, মানে নিচে নামিয়ে দেওয়া, রিভিল করা, এই ধরনের অর্থ। ধাপে ধাপের কথা কোনো জায়গায় আমি পাই। ফর্ম এটা আমি অনেক টুটার শুনেছি, তো সেই জন্য আমি ক্লিয়ার করার জন্য প্রশ্নটা রাখলাম। আমি আমি বইতে কোনো জায়গায় ধাপে ধাপে কথা পাইনি। ইটস নট মেনশন এনিওয়্যার। পান্না আমি স্যার, যে অন্তত আমি যে সব জায়গায় পেয়েছি, ডিকশনারি বা বিভিন্ন জায়গায় পেয়েছি, তাতে ধাপে ধাপে কোথাও লেখা নেই। নো হয় ধাপে ধাপে, ধাপে ধাপে কথাটা আমরা যোগ করছি, যেহেতু আমরা জানি যে এটা ধাপে ধাপে নাজিল করা হয়েছে। দেখেন স্যার, স্যার ফর্ম 1 এবং ফর্ম 2 এর মধ্যে অর্থগত কিছু পার্থক্য তো না থাকবেই। না, সে পার্থক্য তো আছে, আমরা জানি সেটা, সে পার্থক্য তো আছে। আগাবো স্যার। জি জি শিওর। তাহলে স্যার এরপর আগান, আছে অসুবিধা নেই। আনজালা। জি। আনজালা মানে একত্রে নাজিল করা। এখন আপনি বলবেন যে একত্রে কোথায় লেখা আছে কিনা। এটা হইলো লহে মাহফুজে নাজিল হয়েছে, সেটা হইলো আনজালা, হ্যাঁ, একসাথে। এটা তো আমরা আমাদের মনের মাধুরী মিশাচ্ছি, না না স্যার, কিন্তু মনের মাধুরী গ্রামেটিক না কিছু না, না, অভিধানে অভিধানে ফ্যাক্ট। অভিধানে ধাপে ধাপে লেখা নেই। হ্যাঁ, অভিধান তো এই যে গোলাম মোস্তফা ওস্তাদের মতো লোকজনই লিখছে, এটা সমস্যা নেই। না আপনি না, উইথ রেসপেক্ট, আপনি ওই অভিধানকে একদম ব্যাদ বাক্য ধরার কারণ নাই, মানে আমরা পড়তে পড়তে এই শব্দ বিভিন্ন ডিকশনারিতে বিভিন্ন রকম আছে স্যার, ঠিক আছে, এটা সমস্যা না নেই। না, আমি আমি যদি 3টা ডিকশনারিতে একই রকম পাই, না না, সমস্যা তাহলে নেই, কি আমি বলবো? বললাম, আমি তো আরো অন্য ওস্তাদের কাছেও শুনছি এইভাবেই বলছে, ধাপে ধাপে তারপরে একত্রে, এই জন্য আমি একটু বলছি আর কি। না, ওই ওই সেটাই তো হলো যে সেলফ মেড অর্থ, যেটা আপনি বলছেন। আমি আমার দিক থেকে স্যার সেটা ব্যাপারটা হচ্ছে কি সেলফ স্যার, মেড অর্থ স্যার আমি একটু বলি স্যার, ব্যাপারটা হচ্ছে যে আরবি গ্রামারটা আসছে তো কোরআন নাজিল হওয়ার পরে, নট বিফোর রাইট, দ্য রিভিলেশন অফ দ্য হোলি কোরআন, তাই না? কোরআনকে অ্যানালাইসিস করেই আরবিক গ্রামার ওই তৈরি গ্রামার করা। হয়েছে, হ্যাঁ। রাইট। তাহলে এটা এটা কি কোরআনের এটা কি কোরআনের এটা আঙ্গিকে কি ব্যাখ্যাটা আসছে গ্রামার গুলা, যে আনজালা কোথায় ব্যবহার করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নাজ্জালা কোথায় ব্যবহার করেছেন, এবং তখন যারা স্কলার, যারা গ্রামারিয়ান, তারা জিনিসগুলো এভাবে আলাদা করেছেন, এইভাবে মিনিং গুলোকে এভাবে পার্থক্য করেছে ওইখান থেকে। আপনি মাত্র যেটা বললেন, সেটা কি আপনি অথেন্টিক্যালি কোথাও পেয়েছেন যে আরবি আরবির এই সমস্ত নতুন নতুন গ্রামাটিক্যাল নিয়মগুলো কোরআন নাজির হওয়ার পরে আসছে? আই ডোন্ট থিঙ্ক। স্যার আমি স্টাডিতে আরবি যা ভাষার একটা, পেয়েছি, ফার্দার আমরা আবার স্টাডি করতেই পারি স্যার, আপনি করে আমরা আবার করতে পারি, যে কোনো কারণ স্টাডি আরবি আছে কিনা ভাষার দেখি। একটা স্যার দীর্ঘ হাজার বছরের ইয়ে আছে, মানে এটা কিভাবে আহ, ইয়ে হচ্ছে, মানে ধীরে 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 পরিবর্তিত হচ্ছে। আমাদের বাংলা ভাষারও আছে। বাংলা ভাষা বলে তো কিছু ছিল না কোনো এক সময়, এটা গ্রাজুয়ালি এটা জন্ম নিয়েছে ইয়ে থেকে, সংস্কৃত থেকে। হ্যাঁ, ওইভাবেই আসছে, কিন্তু কোরআন নাজিল হওয়ার পরে এই সমস্ত গ্রামাটিক্যাল নিয়মগুলো আসছে। এটা ঠিক কিনা একটু যদি না দেখে না, পরে এটা বলেন। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, ওস্তাদ স্যার লাগবে না, আমি আবু বকর দায়িত্ব নিয়ে বলছি, আপনি একটু খবর নেন। আল্লাহ আল কোরআন নাজিল করার পরে তখন এটা মানে এর জন্য বিভিন্ন ভাবে গ্রামার করা হয়েছে ওই কোরআন থেকে, ঠিক আছে, এটা আমি বললাম, আপনি খোঁজ নিয়ে দেখেন ওকে, কাইন্ডলি, আমরা হ্যাঁ। আমরা স্টাডি করলাম, ফার্দার জি আমরা জি, স্যারের কথা মতো অসুবিধা লেটার নেই। স্টাডি আবার দেখি, আমরা ইনশাআল্লাহ। কনফার্ম করি ঠিক আছে কিনা, রাইট? ওকে ওকে। ওকে, হ্যাঁ, এটা ফার্দার দেখা যেতে পারে, সেটা আমি ওকে, তাই। হ্যাঁ রাইট, অবশ্যই স্যার, দেয়ার ইজ এন্ড অফ স্টাডি, স্টাডি তো কোনো শেষ নেই, করতে করে খারাপ কিছু নাই, আমরা স্টাডি করবো, কোনো সমস্যা নাই। আর এখন ওকে, আপাতত আমরা যতটুকু জানি ততটুকু আমরা শেয়ার করলাম স্যার। হ্যাঁ প্লিজ। ফার্দার আমরা সবাই আবার স্টাডিকে আরো যদি নতুন কিছু পাই, কোনো কারেকশন থাকে, নিশ্চয়ই আমরা এটা বলতেই পারি। আমরা উই আর নট দ্য মাস্টার, আমরা কিছুই না, আমরা নবিস, আমরা ছাত্র, আমরা শিখতেছি সবাই, তাই না স্যার? অতএব আমাদের ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে, এটা অনিচ্ছাকৃত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মাফ করে দেন। আল্লাহ আর মাফ করুন আমাদের। আর আমরা সঠিক জিনিসটা অবশ্যই বের করবো ইনশাল্লাহ ডিসকাশনের মাধ্যমে, রাইট? তাহলে এখন আনজালা আমরা যা জানতে পেরেছি, শিখতে পেরেছি, যে একত্রে নাজিল করা, এবং আনজালা আসছে কোরআনুল কারীমটার লৌহে মাহফুজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনজালা করেছেন, মানে ইনজালুন করেছেন। ওখান থেকে দীর্ঘ 23 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তানজিলুন করেছেন। তানজিল মানে নাজ্জালার মাধ্যমে ধাপে ধাপে, যখন যে আয়াতটা দরকার, সময়ের প্রেক্ষাপটে, অবস্থার প্রেক্ষাপটে নাজিল হয়েছে, রাইট? এখন কোরআনে আমাদের আজকের আয়াতে যেটা ব্যবহার হচ্ছে উনজিলা, নট আনজালা।
উনজিলা। উনজিলা, তাহলে উনজিলা অর্থ কি? আমি নাজিল করি। আমি নাজিল করেছি। নজরুল। এটা পেসিভ, পেসিভ স্যার। পেসিভ, মাজহুল। এটা হইল এটা নাজিল করা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে ফেলুন। ফেলুন কি? মাজহুল। মাজহুল মাদিন। মাজহুল। ফেলুন মাদিন। মাবনিয়ুন। মাবনিয়ুন, তারপর কি হবে? মাজহুল। লিল মাজহুলি। লিল লিল মাজহুল। মাজহুলি। এলো পুরা গ্রামারে এর হবে এভাবে বলে, উনজিলা ফেলুন মাদিন মাবনিয়ুন লিল মাজহুল। ঠিক জি, আছে? ঠিক আছে। হ্যাঁ, এটা উনজিলা কমপ্লিট। ফাইল কে এখানে ফাইল হবে না কি হবে বলেন তো? এখানে তো ফাইল নাই। এইখানে ফাইল আছে, আনজাল, এখানে কি থাকবে হ্যাঁ, তাহলে? এখানে ফাইল নাই, এখানে ওই যে নাইবুল ফাইল, নাইবুল ফাইল। নায়েবুল মাশাআল্লাহ, ফাইল। মাশাআল্লাহ, নায়েবুল ফাইল। নাইবুল ফাইল, রাইট। নায়েবুল ফাইল কোথায়? মুস্তাতির, হিডেন, প্রকাশ্যে নাই। মুস্তাতিরুন কি হবে? হুয়া। হুয়া, রাইট। তাহলে উনজিলা, বিমা উনজিলা, কি বলছে আয়াতে? বিমা উনজিলা ইলাইকা, ইলাইকা। আপনার প্রতি। ইলাইকা, আপনার প্রতি যা নাজিল করা হয়েছে। অমা উনজিলা মিন কাবলিক, এবং আপনার পূর্বে। পূর্বে যা নাজিল হয়েছে। কারণ আমরা বুঝতেই পারছি অর্থটা কি বুঝাচ্ছে। যত কিতাব, সহিফা বলেন, বড় বড় কিতাব বলেন, যা যেসব যখন নবী রসুলদের উপর যা আসছে সবকিছুকেই তারা বিশ্বাস করে, এখানে কোনো ডিফারেন্স করে না, যেটা নাসারা ইহুদিরা যেটা করছে। বিকৃত করার কোনো সুযোগ নেই। এবং কোরআনুল করিম সার্টিফাই করছে সেগুলোই যে আগে যা আল্লাহ পাঠিয়েছে সত্য এবং সঠিক। এবং একজন যিনি মুত্তাকিন হবেন তিনি সেটা বিশ্বাস করবেন মনে এবং প্রাণে। এর ভিতরে কোনো কনফিউশন থাকলে সে ইমানদার, ইমান থাকবে না তার। যদি কারো কোনো কনফিউশন থাকে, যেটা আসেনি ওই রসুলের উপর বা নবীর উপর, তার ইমান থাকবে না, নষ্ট হয়ে যাবে। একবারে আল্লাহ এখান থেকে বলে দিচ্ছেন। তাহলে আমরা 4 নাম্বার হলো ইমান আনবে সমস্ত কিতাবের উপর, যুগে যুগে যা নাজিল হয়েছে তার উপর। লাস্ট 5th গুণ হচ্ছে অবিল আখিরাতি হুম ইউকিনুন। আইকারা ইউকিনুন, দৃঢ় বিশ্বাস করে আখিরাতকে। আখিরাতকে দৃঢ় বিশ্বাস করে। দেখেন এখানে কত কথাগুলো কত চ্যালেঞ্জিং, মানুষের বিশ্বাস আনা কত কষ্টকর। দেখেন আখিরাত, এটা বিশ্বাস করতে হলে ইমানদার ছাড়া বিশ্বাস করতে পারে না। এটা গায়েবকে বিশ্বাস করা ভেরি ডিফিকাল্ট যদি ইমানদার না হয়। না দেখে, সবকিছু না দেখে সব বিশ্বাস করে নিচ্ছে। দেখেন আখিরাত। এখন দেখেন অবিল আখিরাতে হুম ইউকিনুন, বি যার, আখিরাতে মাজরুর, হুম তো বললাম দমির, ইউকিনুন এখানে আইকানা ইউকিনু, দৃঢ় বিশ্বাস করা, এই ফর্ম ফোর্স থেকে আসছে। তাহলে এখন দেখেন এখানে তাকিদ বুঝাবার জন্য, ইমফ্যাসিস বুঝাবার জন্য এই জিনিসটাকে এমনও বলা যেত। দেখেন হুম ইউকিনুনা বিল আখিরাত, তারা দৃঢ় বিশ্বাস করে আখিরাতকে। কিন্তু এই জার মাজরুর এটা আগে এনে ইমফ্যাসিস দেখাচ্ছে, গুরুত্ব বোঝানো হচ্ছে। তাহলে জার মাজরুর পেলাম হুম, এখানে কি হবে? মুবতাদা। হুম মুবতাদা, ইউকিনুনা ফেলুন মুদারিউন, নুন ফাইল অও। হুম, এই হুম কারা? এই যে মুত্তাকিন, যারা এই যে মুত্তাকিনরা। মুত্তাকিনদের কথা বলছে, তারা আখিরাতকে বিশ্বাস করে। তাহলে কি বিশ্বাস করে? আখিরাতকে। তাহলে এই বি এবং আখিরাত যার মাজরুর মিলে মাফুলুন বি হয়েছে কিনুনের ফি মাহাল্লি নাসবিন। তাহলে ইউ কিনুনা বিল আখিরাতে জুমলাতুল ফেলিয়ে হয়ে হুম মুবতাদার খবর হয়ে পুরোটা নমিনাল সেন্টেন্স। সবাই কি বুঝতে পারছেন? এই হলো
মুত্তাকিনের 5টা গুণাবলী। আমরা এখন দেখবো যে আমাদের ভিতরে আসলে নিজকে আত্মসমালোচনা করবো, জিজ্ঞাসা করব যে আমরা কি এই 5টা গুণের অধিকারী কিনা। রাইট? আমরা হয়তো সবই করছি, গায়েব বিশ্বাস করি, নামাজ পড়ছি, দেখেন আল্লাহ রসুলের প্রতি তার যারা আজ সব বিশ্বাস করছি, আখিরাতকে বিশ্বাস করি, কিন্তু বহুত আছে আমাদের যারা ঠিকমতো জাকাত দেয়। রিজেক যেটা দেয়, রিজেক খরচ করতে বড় কষ্ট। জাকাত 2.5% দেওয়া কষ্টকর ব্যাপার হয়ে যায়। দেখ অনেক ভালো ভালো মুসল্লি পাওয়া যাবে যারা জাকাতের ব্যাপারে অনেক কার্পণ্যতা করে, কষ্টকর। কিন্তু দেখেন নামাজ পড়া কোনো লস নাই, কোনো টাকা পয়সা খরচ হয় না, রোজা রাখতেও কোনো টাকা পয়সা খরচ হয় না দেখেন। কিন্তু নামাজ কায়েম করা হলো, হ্যাঁ এটা একটা পয়েন্ট স্যার। হজ করলে তো দেখবে লোকজন, আল্লাহ বলবে, হাজি সাহেব বলবে, বা এটা নামাজ পড়লে তো নামাজি বলবে যে এতে গণ্যমান্য লোকটা নামাজ পড়ে না, কেমন কথা। কিন্তু ব্যয় করাটা বলছে তুমি ডান হাতে ব্যয় করবা, বাম হাত জানবে না, গোপনে গোপনে। এটা বড় কঠিন জিনিস। যার কারণে এখানে আমরা লৌকিত দেখাবার জন্য আমরা বিভিন্ন লোককে মেরে ফেলে যায়। জাকাতের কাপড় দিতে গিয়ে, জাকাতের অর্থ দিতে কত মানুষ পদপিষ্ট হয়ে মারা যাচ্ছে, অনেক খবর আসতেছে। কিন্তু আমাদের উচিত হবে এইখানে আমাদের অত্যন্ত সাইলেন্ট থাকা, নীরবে নিবৃতে দান করা। কেউ জানবে না, যাকে দেওয়া হয় সে জানবে, আর যে দিচ্ছে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আমাদের এগুলো খুব ভালোভাবে বুঝতে হবে জিনিসগুলো। এটা অত্যন্ত একটা বিরাট একটা ইমানের পরিচয়, এই যে রিজেক থেকে খরচ করা, আল্লাহর পথে খরচ করা কাউকে না জানিয়ে, সাংঘাতিক ব্যাপার। কিন্তু এই হলো আজকে মোটামুটি আমরা এই 5টা গুণাবলী পর্যন্ত আজকে থাকবো মুত্তাকিনদের। নেক্সট ক্লাসে আল্লাহ যদি চান আমরা পরবর্তী আয়াত থেকে আমরা শুরু করব। আপনাদের কারো কোনো এডিশন আছে কিনা বা কোনো পরামর্শ আছে কিনা? স্যার আমার ইনজালনের উপর একটু প্রশ্ন করতে পারি? হ্যাঁ প্লিজ প্লিজ। লোহে মাহফুজ থেকে যেটা পুরো কোরআন মজিদ একসাথে আসছে, আমরা কি এখন যে মোসাফটা পড়ছি টোটাল টেক্সটটাই লোহে মাহফুজ থেকে কি প্রথম আসমানে আসছে, বিষয়টা এমন? তাই তো, ইতিহাস পড়লে তো তাই জানা যাচ্ছে, তাই বোঝা যাচ্ছে। আমরা এখন যা যা পড়ছি সূরা লাস্ট প্রথম থেকে লাস্ট পর্যন্ত টোটাল টেক্সটটাই কি একবারে ইনজালন হয়েছে এরকম? মানে এই টোটালটাই কি ওখান থেকে আসছে কিনা তাই? জি জি, মানে এখানে এই যে আমরা আজকে যে কটা আয়াত পড়লাম, এইভাবে যতগুলো আয়াত আমরা কোরআন মজিদে আছে সবগুলা সহই একসাথে এইভাবে আসছে, ইনজালন হয়েছে। তাই তো, জি ঠিক আছে। তাই তো। আপনাদের কারো কোনো কমেন্ট? স্যার আমি একটা পয়েন্ট জানতে জি চাই। সাজান ভাই। কোশ্চেনটা কি? এটা উনজেলা বা আনজেলা, এটা যেটা বলছেন যে এটা লৌহ মাহফুজে যেটা না নাজিল হয়েছে, তো এখানে যেটা আছে বিমা উনজিলা ইলাইকা, ইলাইকা মানে তোমার উপরে, রাইট নবীর কাছে। তো নবীর কাছে তো আসছে তো গ্রাজুয়ালি, বা যেটা নাজালা বললাম। রাইট। তাহলে উনজিলা কেন ব্যবহার করা হলো, তাই তো? তাই তো বলতে চাচ্ছেন সাজান এখানে ভাই? নাজালা না ব্যবহার হইতো, যে আমরা যেভাবে আলোচনা হচ্ছে। আমরা যে হ্যাঁ, আলোচনা করলাম তাই যে তো। ওটা ওই আনজালা। দুই ভাগে ভাগ করে কিন্তু কনফিউশনটা ক্রিয়েট করে। এর যেটা আবিধানিক অর্থ আছে সে অর্থ নিলে আর কোনো সন্দেহ কিছু থাকে না। উনজিলা ইলাইকা, তো এখানে উনজিলা বলছে বলে আপনার মোহাম্মদ সাল্লাল্লাহু উপরে পুরো কোরআনটা নাজিল করে দেওয়া হয়েছে, তারপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আবার আমাদেরকে একটু 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 করে বলছে, তা তো ওই অর্থে চলে যায় ব্যাপারটা। এই জন্য ওই নাজ্জালা আর উনজিলার যেই বিতর্কটা একটু আগে হয়ে গেল, ওটা ঠিক না, কারণ অভিধানে ওটা নেই। আর কেউ কিছু বলবেন? এই যে শাহজাহান ভাইয়ের প্রশ্ন স্যার আমার ছিল। একটা প্রশ্ন ছিল স্যার। জি স্যার ওই যে এস এম নাহিদ হাসান বইতে স্যার এই 3 আর 4 কি স্যার উল্টা পাল্টা আছে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিন ওখানে নম্বর। ফর্ম 3 বলছে, ফর্ম 4 কে ফর্ম 3 এটা ও আচ্ছা বলে, কিন্তু মোস্টলি অ্যাকসেপ্টেড হচ্ছে আমরা যেটা বলি ফর্ম 4 আক্রমা, এইটা ঠিক আছে। অনেকে এটাকে ফর্ম 3ও বলে, কিন্তু আচ্ছা আচ্ছা। মোস্টলি অ্যাকসেপ্ট হচ্ছে ফর্ম 4। দুই দিকেই ফর্ম অনেকেই 4। বলে, কিন্তু ম্যাক্সিমাম বলে আচ্ছা, থ্যাংক ইউ ফর্ম 4 স্যার। আমরা যেটা বলছি, ঠিক আছে। ফর্ম 3 বলে যে ভুল হবে তা না, আচ্ছা তাও স্যার। ঠিক আছে। রাইট। ম্যাক্সিমাম বলে ফর্ম 4, যেটা আমরা আক্রমা ইউক্রিমা আফালা ইউফিলু, আর এটাকে অনেকে আবার ফর্ম 3ও বলে, আর ফর্ম 3টাকে আবার ফর্ম 4 বলে, ঠিক আছে। বাট ম্যাক্সিমাম আমরা যেটা বললাম সেইটাকে সবাই ব্যবহার করে। তো আমরা এটাই ফলো করি, বাট ওটা যদি বলেন তাতে ভুল হবে তা না। ঠিক আছে মাসুদ ভাই। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কারো?
স্যার আমি স্যার আরেকটা স্যার ওই একটা ফর্ম থ্রি যে আসলামা স্যার, এটা আমর আসলিম কিভাবে হচ্ছে স্যার, একটু একটু বলবেন স্যার? হুম। ও আসলামা আসলাহা আমরটা ইউসলিহু। আসলিম কিভাবে হচ্ছে স্যার? এটা ইসলিম হওয়ার কথা ছিল না স্যার? ওইটা আচ্ছা, ওইটা আবার ফর্ম 4-এর উস্তাদ বলবো আমি। বলেন। এটা মাসুদ ভাই, কি ভাই বলতো, সিদ্দিক ভাই ফর্ম একটু বলেন তো। ফোর এর জন্য একটু হ্যাঁ, স্পেশাল নিয়ম আছে, বুঝছেন? আচ্ছা, হ্যাঁ, ওইটা বলেন হইলো বলেন সেটা ফর্ম কি, ফোরে স্পেশালটা বলেন। যেই মুদারির শব্দটা জি, পেশ দিয়া শুরু হয়েছে, সেখানে জবর দিয়ে, সোজা কথা হলো ফর্ম 4-এ জবর হবে, সোজা কথা। আমর, এই হইলো ফর্মুলা। আচ্ছা আচ্ছা, আসলিম। আসলাহা ইউসলিহু, তাই না? জি জি। স্যার। আর আপনার প্রশ্নটা কি ছিল? স্যার এই যে আমর আসছে কি? আমর ফেলু হচ্ছে আম, রাইট। জবর দিয়ে তো সবাই আমর। একটু, সবাই একটু শোনেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। উনি এখানে ভালো একটা প্রশ্ন, ফেলু আমরিন কি হয়েছে এখানে বলেন। স্যার ফেলে আমর জবর দিয়ে হয়েছে আসলিম। ইয়েস, এই আসলি, তাই তো? জি স্যার, আসলি কেন হলো, এইটাই কথা। জি আর স্যার, সিদ্দিক ভাই কি বললেন, জি বলেন আপনার আমি প্রশ্নটা এবার। দুইটা কারণ জানি। মানে অর্থাৎ ফর্ম 4 বা গ্রুপ 4-এর যত হবে, আমর হবে, জবর দিয়ে হবে, এটা হলো একটা নিয়ম। গ্রুপ 4 হইলে এটা জবর দিয়ে হবে, এটা আরেকটা একেবারে নিয়ম, আচ্ছা মাস্ট। আরেকটা নিয়ম। আরেকটা নিয়ম হইলো এই যে এই মানে এটার মুদারিটা করলে, মুদারিটা যদি মানে পেশ দিয়া শুরু হয়, তখন এটা জবর দিয়ে হবে। না, এটা তো আপনি আর মুখস্থ বললেন, নিয়মটা শোনেন এইবার আপনি, ঠিক নিয়মটা আছে? স্যার জি স্যার, আমি এবার একটু দেখেন আমি এটার একটু অরিজিনাল কি ছিল, দেখেন এটা অরিজিনালটা ছিল কি, দেখেন আসলাহা, আসলাহা এটা ছিল জি এইভাবে থাকে, দেখেন ইউ ইউ, আসলি ইউ আসলিহু, রাইট। দিস ওয়াজ দ্য অরিজিনাল ফরম্যাট, বুঝলেন? ইউ জি আসলিহু ছিল, ইউ আসলিহুটা শর্টকাট হয়ে হয়ে গেছে ইউস, ইউস লিহু, এটা আমরা পড়ি ইউস লিহু। তাহলে হোয়াট ইজ মিসড আউট, দ্যাট ইজ এই হামজাটা, তাই না? জি হামজাটা। নাও ইউ কাম টু দ্য পয়েন্ট। এখন ইউস লিহুকে আমর করলে আমরা কি করব? ফেলুন মুদারিকে বাদ দিচ্ছি, জি ইউ, সব এখানে জি সুকুন স্যার, জজম দিয়ে দিচ্ছি, তাই না? জজম জি স্যার, দেওয়ার পরে আমাদের কি হচ্ছে এখন, সিদ্দিক ভাই জি। দেখেন, এই পড়া যাচ্ছে? না। না, পড়া যাচ্ছে না। আমাদের নিয়ম অনুযায়ী কি ছিল, শিখছিলাম ফর্ম 1 একটা হামজাতুল অসলি আনতে হবে, তাই না? হ্যাঁ। জি কিন্তু উই ক্যানট জি ব্রিং হামজাতুল অসলি। এখানে আমরা কি করব, ওই যে আমরা যে হামজাটাকে মিস করেছি, আমরা খেয়াল আছে, এই যে মার্ক করে রাখছি, উই উই ব্রিং দ্যাট অরিজিনাল হামজা টু ইটস পজিশন আসলি। দিস ইজ দ্য আমর। এভাবে আমরটা তৈরি হয়েছে। আর ইউ ক্লিয়ার? আচ্ছা, জি স্যার, ইউ আসলি, ইউ আসলি ছিল অরিজিনালি, এখান থেকে ইউসলি হতে মানে আলিফ একটা হামজা একটা আছে, সরি হামজা একটা রয়ে গেছে অরিজিনাল ফরম্যাটে। যখন আমরা আমর করতে যাই তখন সেই হামজাটাকে নিয়ে আসলাম আমরা আসলি। না, ওনার কথা ছিল মাসুদ রানা ভাইয়ের কথা ছিল, আমরা তো ওই যে ইয়েতে জবর বা জের পাইলে ওই যে আমরের আলিফে জেদ দিই, না না এখানে জবর দিচ্ছি। না, আমর সেটা আলিফ না, দিস হামজা, ইউ মার্ক প্লিজ রিমেম্বার ওই যে দিস থিং। যাই হোক নট মানে। হ্যাঁ। হামজা, আমাদের তো হলো দেখেন ইসমা, 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 এটা হলো হামজাতুল অসলি, নট হামজাতুল কতই। এখানে ইসমা দিয়ে দিচ্ছি, এই ইসমা। কিন্তু এখানে তার হামজাতুল অসলি আনতে পারছি না, বিকজ উই হ্যাভ অরিজিনাল অ্যালফাবেট রয়ে গেছে হামজা। সে অরিজিনালটাকে আমরা জায়গায় আবার ব্যাক করে নিয়ে আসলাম আমর করার সময়, যার কারণে আসলি। ঠিক আছে? কিন্তু আসলামা হইলে কি হবে? আসলামা একই তো নিয়ম। হ্যাঁ, ইয়েস, একই জিনিস, একই জিনিস হচ্ছে, দেখেন না, গুড। এই আস এই এই দেখেন, রাইট, আস ভেরি কারেক্ট। আসেন, ইউ কাম টু দ্য পয়েন্ট। আসলামা, আসলামা আত্মসমর্পণ করা। ইউ, ইউ আসলি আসলিমু, দিস ইজ দ্য অরিজিনাল। আসলিমু এটা হয়ে গেছে ইউসলিমু, ঠিক আছে? এই ইউসলিমু যখন হয়ে গেলে, এখন আমি এই আমর করব, লেট আস চপ দা হামজা, তো আলামত মুদারে ড্রপ, তাহলে কি হচ্ছে, ড্রপ, এই হয় না? এই এখন জি তাহলে এখন আমার অরিজিনাল যেটা ছিল এই হামজা, উই ব্রিং দ্যাট হামজা, এই আসলিম, সারেন্ডার, আমর আসলিম। ঠিক আছে দিদি ভাই, এদের ওকে? না, ঠিক আছে স্যার, ওই অসুবিধা নাও নেই, এটা দিস দ্য একেবারে অরিজিনাল ফর্মুলা। ফরম্যাট, নাও হ্যাঁ। আসলিম, নট হামজাতুল অসলি, দিস হামজাতুল কতই। এটা আপনি খেয়াল করতে হবে কিন্তু, যার কারণে অরিজিনাল যেটা আমরা রেখে আসছিলাম, অরিজিনাল আবার ব্যাক করে নিয়ে আসলে আমর করার জন্য, তাহলে আসলিম, আসলিম হলো সারেন্ডার।
দ্যাট স্যার মিনস আমি যে রুলটা বললাম এটাও কিন্তু খাটে, আপনি খেয়াল করে দেখেন, গ্রুপ 4 হইলে হইতে পারে জবর দিতেই হবে। না, আমি আপনাকে না করছি না, বিভিন্ন লোক না না বিভিন্ন এমনি ভাবে বলছি আর ব্যাখ্যা কি। করতেই পারে, তাই না? বাট এইটা হলো একবার অরিজিনাল গ্রাউন্ডে মিলিয়ে আনছি আমরা একেবারে, আচ্ছা বুঝছি। এটা একেবারে মিলিয়ে মিলিয়ে আনছি। এখানে কোনো আপনার রিলেটিভ কোনো কিছু ধরি নাই যে জবর ধরতে হবে তা নয়, আমরা এখানে আপেক্ষিক না ধরে জাস্ট প্র্যাকটিক্যালি নিয়ে আসছি জিনিসটা যেখানে ছিল সেইটাকে। আবার আপনি যদি ওভাবে মনে রাখতে পারেন অসুবিধা নাই তো কোনো। স্মৃতি ভাই ওইভাবে নিয়ে মনে রাখতে পারলেও চলবে যে এই ফর্মটা এরকম হবে। অবশ্যই এখানে তো এইটাই যে সলিউশন, এটা না করলে যে আপনার আমর হবে না। আপনি আসলেম বলেন, এটাকে আমর হইলো না, জি কারণ আপনি বানাইলেন কিভাবে সেটা আপনার ব্যাপার। না বুঝছি। হ্যাঁ আমি মনে রাখতে পারলেই হলো নিয়মটা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এই হলো নিয়ম। খুব সুন্দর প্রশ্ন করেছেন, রাইট। আর স্যার ধন্যবাদ স্যার, আলহামদুলিল্লাহ। স্যার একটা প্রশ্ন আছে আমার, যে আখেরাত তো স্যার আখারা শব্দ থেকে আসছে, আখার না আখারা, আখারা আখারাত থেকে স্যার এটা ইয়ে হলো নাকি? আখেরাত মানে কিভাবে হইলো, কিভাবে হইলো? ফুল হলো নাকি স্যার? ভেরি গুড। আর একটা ইসমে মফুল হলো নাকি? হ্যাঁ, না ভালো কথা বলছে, আখেরাতটা কিভাবে আসছে আমি যতদূর আমি জানি আপনাদের দেখাই দিচ্ছি। এটা রুট হচ্ছে আখারা। আখারা ইয়া খুরু, আ আখারা, আখারা ইয়া খুরু, বাব নাসারা, মানে হচ্ছে বিলম্ব হওয়া, দেরি হওয়া, ঠিক আছে? এখান থেকে ইসমুল ফাইল, ইসমুল ফাইল, ইসমুল ফাইল হবে কিভাবে বলেন তো? আখিরুন। এই হবে নাসিরুন, তাই না? আখিরুন, এই এই হলো ইসমুল ফাইল। এইটাকে আমরা লিখতে পারি এভাবে, আবার এইভাবে দিয়ে দেখেন, আখিরুন অথবা আখিরাতুন, রাইট? এই এই হলো আখিরাত, এভাবে আসছে। ক্লিয়ার? বিলম্বে মানে শেষে যেটা, পরবর্তীতে কালে যেটা, সেটি হলো আখিরাত। নাজমুল ভাই ক্লিয়ার? নাজমুল ভাই জি ক্লিয়ার স্যার। আলহামদুলিল্লাহ। আর কারো? ওকে, তাহলে আজকে আমরা এক পর্যন্তই রাখলাম। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমরা পরবর্তী আয়াত থেকে শুরু করবো। তাহলে আমরা কয় নাম্বার আয়াত শেষ করলাম? 3 নাম্বার, তাই না? 4 রাইট, 4 নাম্বার, 3 আর 4, 3 আর 4 দুটো আয়াত আমরা শেষ করেছি আলহামদুলিল্লাহ। নেক্সট ক্লাস আমরা 5 নাম্বার আয়াত থেকে শুরু করব। আল্লাহ আমাদেরকে যে আয়াতগুলোর মাধ্যমে যা আমরা শুনলাম শিখলাম, আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। শুধু শুনলেই হবে না, আমাদের জিন্দেগি যেন কায়েম করতে পারি, এটা আমাদের উদ্দেশ্য থাকবে, এটি নিয়ত থাকবে। আল্লাহ আমাদের বারাকা দান করুক, আমলি জিন্দেগি আমাদেরকে আরো সমৃদ্ধ করুক, আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান, মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।